দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিনের ঘুমও শরীরের জন্য কি ভালো? দিনের বেলায় ঘুমালে কি স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে? সম্প্রতি এই প্রশ্ন মাথায় রেখেই গবেষণা শুরু করেছিলেন ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের কয়েকজন গবেষক। 40 থেকে 69 বছর বয়সী প্রায় 4 লক্ষ মানুষের উপর পরীক্ষা চালিয়ে নতুন তথ্য আবিষ্কার করেছেন তারা। স্লিপ হেলথ জার্নালে তাদের প্রকাশিত প্রবন্ধে দেয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, দুপুরে অন্তত 30 মিনিটের ঘুম মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া প্রতিরোধেও বড় ভূমিকা রাখে। মানুষ যত বার্ধক্যের দিকে পা বাড়ায়, ততই মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমতে থাকে। এই প্রক্রিয়া স্বাভাবিক একটি বিষয়, তবে নিয়মিত পাওয়ার ন্যাপ মস্তিষ্কের এই সংকোচন ক্ষমতাকে কমাতে সাহায্য করে। মস্তিষ্কের সংকোচনের গতি যত ধীর হবে, বার্ধক্য তত ধীরে ধীরে ধরা দেবে আমাদের শরীর। তাই বলে দিনের বেলা যে 2-3 ঘন্টার ঘুম দেবেন, ব্যাপারটা ঠিক তেমন নয়। মস্তিষ্ক সুস্থ রাখতে দুপুরে 15 থেকে 30 মিনিটের ঘুমই যথেষ্ট। স্লিপ সাইকেল অনুযায়ী 15 মিনিটের নিচে ঘুমকে ঠিক বিশ্রাম হিসেবে ধরা যায় না। অন্যদিকে বিশ্রামের পরিমাণ 30 মিনিট ছাড়িয়ে গেলে তাকে বড় ঘুম হিসেবে বিবেচনা করা হয়। যে কারণে দুপুরের ঘুম যাতে 15 থেকে 30 মিনিটের মাঝামাঝি হয়, সেই দিকে নজর রাখা বেশ প্রয়োজন। 15 মিনিটের কম বিশ্রাম তৎক্ষণাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি করলেও তা 1 ঘন্টার মধ্যেই মিলিয়ে যায়। অন্যদিকে 1 ঘন্টার বেশি বিশ্রাম নিলে তা মস্তিষ্ককে তন্দ্রাচ্ছন্ন করে ফেলে, যা উপকারের থেকে অপকারই বেশি করে। বিকেলের একদম শুরুতে ঘুমালে তা শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। তবে বিকালের ঘুম যে সবার উপর সমান প্রভাব ফেলবে, ব্যাপারটি আবার তেমনও নয়। আসলে প্রত্যেকের ঘুমের বৈশিষ্ট্য আলাদা। নিজের ঘুমের অবস্থা বুঝে সে অনুযায়ী দুপুরে বিশ্রাম নেওয়া উচিত। মোটামুটি আপনাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত এই দুপুরে ঘুমের কি উপকারিতা সেই নিয়ে আলোচনা করছিলাম। এরকম আরো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো। আমার চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও এই দুপুরে ঘুম, যেটাকে আমরা পাওয়ার ন্যাপ বলছি, এর একটা অন্যরকম উপকারিতা রয়েছে, যেগুলো আমাদের হার্ট, মেন্টাল হেলথকে ভালো রাখে, আমাদের পুনরুজ্জীবিত করে, ওয়ার্ক লেভেলে মোটিভেশন ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আরো বেশি ইয়থফুল রাখে। এবং পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে দুপুরে ঘুমটা কোনো ক্লান্তির পরিচয় নয়, সেটা আমাদের রিজুভেনেট করতে, পুনরুজ্জীবিত করতে যথেষ্ট ভালো সাহায্য করে। এবং এটা যতটা শর্ট হয়, 10-15 মিনিট, ততটাই ভালো। আর্লি স্লিপিং করলে তারও একটা বেনিফিটস আছে। এবং যদি এই ন্যাপিংটা ফ্রিকোয়েন্ট হয়, সেটা কিন্তু একটা স্ট্রোক, হাই ব্লাড প্রেশার এগুলোকে ইন্ডিকেট করে। ফিজিওলজিক্যাল তথ্য অনুযায়ী এটা আমাদের ক্লান্তি কমায়, অ্যালার্টনেস বাড়ায়, স্মৃতিশক্তি ক্ষমতা বাড়ায়, পারফরমেন্সকে ইনক্রিজ করে, সেন্স ক্রিয়েটিভিটিগুলোকে ইনক্রিজ করে, আমাদের সামগ্রিক স্বাস্থ্যের এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। দর্শক বন্ধুরা, অবশ্যই এটা আমাদের ট্রাই করতে হবে। এবং এর সঙ্গে প্যারালালি 7 থেকে 9 ঘন্টা নর্মালি আমাদের 18 থেকে 64 বছর বয়সী একজন মানুষের ঘুম অবশ্যই প্রয়োজন। ন্যাপের যথেষ্ট টাইমিং আছে, সেই টাইমিং অনুযায়ী আপনারা আপনাদের সময় অনুযায়ী ন্যাপটি নেবেন। দর্শক বন্ধুরা, আজকে এইটুকুই আমার চ্যানেলে আলোচনা করলাম। এর আগামী দিনে আরো ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন।